ফেসবুক মেসেঞ্জার আমরা সকলে ব্যবহার করে থাকি, কিন্তু এই ফেসবুক মেসেঞ্জার দিয়ে এমন কিছু রহস্য রোমাঞ্চকর কাজ করা যায় যা আমরা সকলের অজানা। আজকের এই ভিডিওতে ঠিক এরকম 10টা মেসেঞ্জারের ব্যবহার দেখাবো যা হয়তো আপনার জানার বাইরে ছিল। চলুন শুরু করা যাক। তার আগে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন যাতে এই ভিডিওটা সবার সামনে চলে যায়। মেসেঞ্জারে ঢুকলাম আমরা, ঢোকার পরে প্রথমেই যেটা আমি দেখাতে চলেছি সেটা হচ্ছে আপনি চাইলে আপনার মেসেঞ্জারে আপনার নিজের আইডিতে মেসেজ দিয়ে রাখতে পারেন। অর্থাৎ আপনি চাইলে আপনার নিজের আইডিতে আপনি মেসেজ দিয়ে রাখতে পারেন। যদি আপনার কোনো ইনফরমেশন সেন্ড করার দরকার হয় বা কোনো জায়গায় দেওয়ার দরকার হয় তাহলে আপনি আপনার নিজের আইডিতে সেন্ড করে রেখে দিবেন এবং সেই ইনফরমেশনগুলো আপনি পরবর্তীতে যে কোনো সময় চাইলে আপনি পেতে পারেন এবং দেখতে পারেন। যদি এই কনভারসেশনটা নিচে চলে যায় তাহলে এখান থেকে সার্চ দিয়ে আবার আপনার নিজের আইডিটা নিয়ে আসবেন, আসার পরে সার্চ এইভাবে মেসেজ দিয়ে রাখতে পারবেন। টিপস নাম্বার 2 হচ্ছে ফোন কন্ট্যাক্টস, অর্থাৎ আপনার সিমে যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলো অনেক সময় রিমুভ হয়ে যায় বা বিভিন্ন ধরনের পরিবর্তন করার কারণে বা সিম তোলার কারণে বিভিন্ন সময় হারিয়ে যায়। সেক্ষেত্রে এই টিপসটা আপনার কাজে আসবে, আপনার সেই নাম্বারগুলো কোনোদিনও হারাবে না। এখানে দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইল দেখা যাচ্ছে, এই প্রোফাইলে ক্লিক করবেন, ক্লিক করার পর নিচের দিকে আসবেন, আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ফোন কন্ট্যাক্টস নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। করার পরে এই জায়গা থেকে যদি এই যে আপলোড কন্ট্যাক্টস আছে এখানে যদি আপনার কন্ট্যাক্টসটা অন করে রাখেন, টার্ন অন ক্লিক করে দিলেই আপনার সিমে যতগুলা ফোন নাম্বার থাকবে সেই সব ফোন নাম্বারগুলো এই মেসেঞ্জারে আপলোড হয়ে যাবে বা আপনার এই ফেসবুক আইডিতে আপলোড হয়ে যাবে। তারপর থেকে আপনার যে কোনো ফোন নাম্বার আপনি এখানে এই যে ম্যানেজ কন্ট্যাক্টসে ক্লিক করলেই আপনার ফোন নাম্বারগুলো পেয়ে যাবেন। এখানে তখন আপনি এখান থেকে সেই নাম্বারগুলো রিমুভ করতে পারবেন, সেন্ড করতে পারবেন, যে কোনো জায়গায় কপি করে পেস্ট করে আপনার আবারও আপনার সিমে নিয়ে আসতে পারবেন। টিপস অ্যান্ড ট্রিক্স নাম্বার 3 হচ্ছে ফোন লগইন, অর্থাৎ আপনার এই আইডিটা, আপনার এই যে ফেসবুক আইডিটা আপনি ইউজ করতেছেন সেই আইডিটা ঠিক কতটা মোবাইলে বা কতটা ডিভাইসে লগ ইন করা আছে তা আপনি দেখতে পারবেন। তার জন্য এখানে প্রোফাইলে ক্লিক করবেন, ক্লিক করার পরে নিচের দিকে আসবেন, আসার পরে এখানে দেখতে পাবেন প্রাইভেসি সেটিং, এখানে দেখতে পারবেন প্রাইভেসি নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই জায়গায় দেখতে পাচ্ছেন লগইনস, এই লগইনে ক্লিক করবেন। লগইনে ক্লিক করার পরে দেখতে পাবেন এই জায়গায় ঠিক কতটা ডিভাইসে আপনার আইডিটা লগ ইন করা আছে। এখানে দেখতে পাচ্ছেন আমার এই ডিভাইসে এই আইডিটা লগ ইন করা আছে। সেক্ষেত্রে যদি আমার অন্যান্য ফোনেও লগ ইন করা থাকতো বা কম্পিউটারে লগ ইন করা থাকতো তাহলে এই জায়গায় নিচে দেখাইতো। তখন আপনি চাইলে সেই যেই ডিভাইসগুলো থেকে আপনি আপনার আইডি লগ আউট করে নিতে চাচ্ছেন সেই ডিভাইসে ক্লিক করলেন এভাবে, করার পরে এই জায়গায় নিচে লগ আউট লেখা হবে, সেখানে ক্লিক করলেই আপনার ডিভাইসটা লগ আউট হয়ে যাবে। টিপস নাম্বার 4 হচ্ছে ভ্যানিশ মোড, অর্থাৎ আপনি কারোর সাথে চ্যাটিং করতেছেন, সেটা চাচ্ছেন আপনি 5 মিনিট বা 10 মিনিট পরে অটোমেটিক্যালি সেই চ্যাটিংগুলো বা চ্যাট শেষ হওয়ার পরে যাতে এগুলো ডিলিট হয়ে যায় বা অটোমেটিক্যালি রিমুভ হয়ে যায়। সেই ক্ষেত্রে আপনি যে কোনো একটা প্রোফাইলে আসবেন, আসার পরে এই জায়গা থেকে আপনি এভাবে নিচের দিকে প্রেস করে টান দিবেন উপর দিকে, তাহলে ভ্যানিশ মোডটা অন হয়ে যাবে। ভ্যানিশ মোড অন হয়ে যাওয়ার পরে আপনি যেই কনভারসেশন আপনি যে টেক্সটগুলো করবেন কিছু সময়ের মধ্যে, যখন আপনি বাইর হবেন তখন সেই টেক্সটগুলো অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে, আপনাকে কিছুই করতে হবে না। টিপস নাম্বার 5 হচ্ছে ইগনোর মেসেজেস, অর্থাৎ আপনি একজন মানুষের সাথে কথা বলতে চাচ্ছেন না বা আপনি অনলাইনে আছেন, এখন কেউ আপনাকে মেসেজ দিল, তখন আপনি ডিস্টার্ব ফিল করতেছেন বা কোনো একটা কাজে আছেন বা জরুরি একটা মিটিংয়ে আছেন, তখন কি করবেন? তখন যদি আপনি সেই মেসেজটা সিন না করেন তাহলে প্রবলেম। তো প্রিয় মানুষগুলোর মেসেজ ইগনোর করে রাখতে পারবেন আপনি। ধরেন এই জায়গায় আমি ওনার মেসেজটা ইগনোর করে রাখবো, সেক্ষেত্রে এখানে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ইগনোর মেসেজেস। আমি যদি ইগনোর মেসেজে ক্লিক করি এবং ইগনোর করে দেই, তখন এই ব্যক্তিটা যখন আমাকে মেসেজ দিবে তখন কিন্তু ওনার এই জায়গায় দেখাবে আমি অফলাইনে আছি, অর্থাৎ আমি অনলাইনে নাই। সেক্ষেত্রে কি হবে, কেউ যদি আমাকে মেসেজ দেয় তাহলে দেখতে পাবে যে আমি অনলাইনে নাই, আমি অফলাইনে আছি। সেক্ষেত্রে এটা আমাদেরকে উপকারে আসতে পারে। টিপস নাম্বার 6 হচ্ছে মার্ক এজ আনরিড, অর্থাৎ ধরেন এই ব্যক্তিটা আমাকে মেসেজ দিল, এখন আমরা এই মেসেজটা সিন করে ফেলছি, এখন সে দেখতে পাবে যে আমি মেসেজটা সিন করে ফেলছি সে অনলাইনে আসলেই। এখন আমরা চাচ্ছি যে আমি যে মেসেজটা সিন করছি সেটা যাতে সে না দেখে, তখন কি করতে হবে, সেই কনভারসেশনে ক্লিক করতে হবে এবং এই জায়গায় দেখতে পাচ্ছেন মার্ক এজ আনরিড, সরি, এই জায়গায় দেখতে পাচ্ছেন মার্ক এজ আনরিড, এখানে ক্লিক করব এবং দেখতে পাচ্ছেন যে আমরা যে মেসেজটা দেখছিলাম সেটা আবার অটোমেটিক্যালি আনরিড হয়ে গিয়েছে। টিপস নাম্বার 7 হচ্ছে কনভারসেশন হাইড করা, অর্থাৎ ধরেন আমরা এই ব্যক্তিটার সাথে আমরা চ্যাটিং করতেছি বা আমরা মেসেজ দিতেছি, এখন কিছু সময় পরে দেখা গেল আমরা এই কনভারসেশনটা আমরা হাইড করে রাখবো যাতে অন্য কেউ না দেখে যে আমি কার সাথে কথা বলি কার সাথে বলি না। সেই ক্ষেত্রে আমরা এখান থেকে এর নামে ক্লিক করব, ক্লিক করার পরে এই জায়গায় দেখতে পাচ্ছেন আর্কাইভে ক্লিক করে দিব।
আর্কাইভে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই আমাদের এই যে ব্যক্তিটা ছিল সেটা কিন্তু এই কনভারসেশনটা হাইড হয়ে গিয়েছে, অর্থাৎ কেউ দেখতে পারবে না আমি ওনার সাথে কথা বলছি কি বলছি না। তখন আমাদের আবার যখন প্রয়োজন হবে এই জায়গায় আনার, তখন আমরা এই প্রোফাইলে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আর্কাইভ চার্টস, এখানে ক্লিক করব। তারপর এই নামে আবারও ক্লিক করে ধরবো এবং এখান থেকে আনআর্কাইভে ক্লিক করে দিব। তাহলে কি হবে, আবারও সেই চার্টটা আমাদের এই সামনে চলে আসবে এবং ওনার সাথে আবারও আমরা কথা বলতে পারবো। টিপস অ্যান্ড ট্রিক্স নাম্বার 8 হচ্ছে ফোন এসএমএস, অর্থাৎ আমাদের এই জায়গায় দেখতে পাচ্ছেন আমাদের মোবাইলের এসএমএস আছে। এই জায়গা থেকে আমাদের মেসেজ কনভারসেশনগুলো যাতে আমরা এই জায়গায় না দেখতে হয়, আমরা চাইলে মেসেঞ্জার অ্যাপেই দেখতে পারবো। সেক্ষেত্রে আমরা মেসেঞ্জারে ঢুকবো, ঢোকার পরে এখানে প্রোফাইলে ক্লিক করব। ক্লিক করার পরে এই জায়গা থেকে এসএমএস দেখতে পাচ্ছেন, এই এসএমএসে ক্লিক করব। ক্লিক করার পরে এই জায়গা থেকে আমরা অফ আছে সেটা আমরা অন করে দিব। অন করলেই আমরা এই জায়গায় দেখতে পারবো, এই মেসেঞ্জারটা সিলেক্ট করব। সিলেক্ট করে সেট অ্যাজ ডিফল্টে ক্লিক করে দিব। ওকে, এখন আমাদের সিমে যতগুলো মেসেজ আসবে, মেসেজেস আসবে, টেক্সট আসবে, সবগুলো আমরা এই জায়গায় মেসেঞ্জারে দেখে ফেলতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন আমাদের সিমের যতগুলো মেসেজ আছে সবগুলো আমরা এখানে দেখতে পারবো। তো অনেকে আছেন যে মেসেজ অপশনে গিয়ে দেখার চাইতে মেসেঞ্জারে ভালো বোধ করেন, সেক্ষেত্রে আপনারা চাইলে মেসেঞ্জারে আনতে পারবেন। আর যদি আপনি চান এই ফিচার্সটা আবার অফ করে দিতে, তাহলে আবারও প্রোফাইলে যাবেন, যাওয়ার পরে এই জায়গা থেকে আবারও এসএমএস এ যাবেন, যাওয়ার পরে এই উপরের অন অপশনটা আপনারা চাইলে এখান থেকে অফ করে দিবেন। যাওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন সে ডিফল্ট অ্যাপ সেটিং, এই জায়গায় যাবেন, যাওয়ার পরে এখান থেকে মেসেজে ক্লিক করে দিবেন, সেট অ্যাজ ডিফল্টে ক্লিক করবেন। আবারও মেসেঞ্জারে আসার পরে দেখবেন অফ হয়ে গিয়েছে। টিপস নাম্বার 9 হচ্ছে ফ্রি ফিচার্স অথবা কাস্টমাইজ থিমস। এখানে প্রোফাইলে ক্লিক করবেন, ক্লিক করার পরে নিচের দিকে আসবেন, আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ফ্রি ফিচার্স, এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পরে অটোমেটিক ডাউনলোডস। এখন এই যে অটোমেটিক ডাউনলোডস, আপনার অনেক সময় অনেকে ফটো এবং ভিডিও আপনাকে সেন্ড করে, তখন আপনার যদি ওয়াইফাই থাকে তাহলে এখান থেকে জাস্ট অটোমেটিক ডাউনলোড অপশনটা অন করে দিবেন। তখন কি হবে, আপনার সেই ভিডিও এবং ফটোগুলো অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে এবং সেখান থেকে আপনি চাইলে সাথে সাথে ডাটা অন করার সাথে সাথেই দেখে ফেলতে পারবেন বা আপনার জন্য ইজি হবে। সেটা ছিল ব্রাউজ ফিচার্স। ওকে, যাই হোক, টিপস নাম্বার 10 এবং সবচেয়ে স্পেশাল অপশনটা হচ্ছে এখানে দেখতে পারবেন, প্রোফাইলে আসবেন, আসার পরে এই জায়গায় দেখতে পারবেন ইউজার নেম। অর্থাৎ আমরা যখন ফেসবুক লিঙ্ক দেই অন্য কাউকে, তখন আমরা প্রোফাইলে যাই, যাওয়ার পরে কপি লিঙ্ক করে প্রোফাইল লিঙ্কটা কপি করে সেন্ড করি। সেই ক্ষেত্রে প্রোফাইল লিঙ্কটা অনেক লং হয় এবং দেখতে অনেকটা বিশ্রী টাইপের হয়। সেই ক্ষেত্রে আপনি চাইলে এখান থেকে সেই যে ইউজার নেম আছে, ইউজার নেমে ক্লিক করবেন, তারপর এখানে এডিটে ক্লিক করবেন। করার পরে এই জায়গা থেকে আপনার আইডি নাম অনুযায়ী আপনি এমন একটা ইউজার নেম এখানে দিয়ে দিবেন যে ইউজার নেমটা অন্য কারোর নেই, অথবা আপনার পছন্দের কোনো ইউজার নেম, যেটা আপনি যদি যে কাউকে https://www.facebook.com/ লিখে আপনার ইউজার নেমটা লিখে দেন, তাহলে কিন্তু আপনার ইউজার আইডিটা সবাই পেয়ে যাবে। আমি যদি আপনাকে এক্সাম্পল হিসাবে দেখাই, তাহলে এখানে দেখতে পারবেন আমার ফেসবুক আইডির ইউজার নেম হচ্ছে https://facebook.com/, এরপরে আমরা এখানে যে ইউজার নেমটা দিব সেই ইউজার নেমটা আমরা যে কোনো জায়গায় লিখে দিলে সেই লিঙ্কে ক্লিক করে যে কেউ ফেসবুকে ঢুকতে পারবে। এই জায়গায় দেখতে পাচ্ছেন এই যে তারেক হাসান, এটা হচ্ছে আমার ফেসবুক আইডির ইউজার নেম। আর এই যে facebook.com, এটা তো আপনারা সকলেই জানেন। সো এই লিঙ্কে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে যদি আমরা যে কোনো ব্রাউজারে বা এখানে ফেসবুকে ক্লিক করি, তাহলে কিন্তু আমার আইডিতে নিয়ে যাবে, কারণ এই লিঙ্কটা হচ্ছে কাস্টমাইজ করা আমার ফেসবুক আইডি লিঙ্ক। এই দেখতে পাচ্ছেন আমার লিঙ্কে। এখন যদি আমি আবারও আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে আমরা যে কোনো ব্রাউজারে ক্লিক করি, তাহলে দেখতে পারবেন আমার আইডিতে নিয়ে যাবে। আর এভাবেই আপনি যদি একটা ইউজার নেম এখানে সেট করে দেন, তাহলে কিন্তু আপনার ইউজার নেমটা যে কোনো জায়গায় আপনাকে ফেসবুক আইডির লিঙ্কটা দিয়ে দিতে পারবেন বা যে কোনো জায়গায় অ্যাড করতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। ওকে ডিয়ার ভিউয়ার্স, তাহলে এই ছিল আজকের ভিডিও এবং 10টা টিপস অ্যান্ড ট্রিক্স। হয়তো কিছু না কিছু পেরেছেন বা জানতে পেরেছেন। অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন যাতে এই ভিডিওটা সবার সামনে চলে যায়। এবং যদি আমার এই ভিডিওটা আপনি ফেসবুকে দেখে থাকেন, তাহলে অবশ্যই আমার এই পেজে ফলো করবেন। আর যদি ইউটিউবে দেখে থাকেন, এই ভিডিও নিচে যে লাল সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।